হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিণীতা বিশেষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার দ্বিতীয় দিন। আজ আমরা বাড়ি চলে যাব। লাস্ট মহাকাল টেম্পলটা একটু ঘুরে নিই। এখানে যেহেতু সিএম এসেছে সেই কারণে আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হচ্ছে। সব কিছু বন্ধ, আমরা অনেক কিছু ঘুরতেও পারিনি, সব জায়গা বন্ধ। তো চলো মহাকাল টেম্পলটা দেখাই। আমরা একদম পিছন দিয়ে উঠছি, অনেকটা উঁচু খাড়া, অনেকটা ঘুরে ঘুরে। আগের দিনের ভিডিওতে দেখিয়েছি জাপানিজ টেম্পল হেঁটে হেঁটে উঠেছি, গাড়ি যায়নি, বন্ধ করে দিয়েছে রাস্তা। সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। এখানে প্রচণ্ড ঝিঝি পোকার আওয়াজ, আর এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখছি যেগুলো আমরা বাড়িতে কিনে লাগাই, সেগুলো এখানে রাস্তার ধারে হয়ে রয়েছে। এত ভালো লাগছে দেখতে। দেখো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, একদম পাহাড়ের পিছন রাস্তাটা। অনেকটা ঘুরতে হলো আমাদের, হাঁপাচ্ছি, বুঝতে পারছো, অনেক কষ্ট হচ্ছে, অনেকটা উঁচু রাস্তা। এই হচ্ছে সেই ম্যাল। আর ওই যে দেখো সামনেটা আটকে দিয়েছে মমতা ব্যানার্জির স্টেজ হয়েছে বলে। আর এই আমি যেখান দিয়ে যাচ্ছি তার ঠিক পেছনটাতেই আমাদের হোটেলটা, একদম ম্যাল রোডের উপরে। আর এটা হচ্ছে গিয়ে একদম যে ম্যাল রোডটা তার পেছনেই চলে এসেছি। পেছন দিয়ে ঘুরে ঘুরে আমরা যাব। আর এই যে দেখো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে চলে এসেছি আমরা, অনেকটা উঁচুতে এসেছি হেঁটে হেঁটে। এখন আমরা পেছনের গেট দিয়ে ঢুকছি মহাকাল মন্দিরে। মহাকালের মন্দিরটা খুব সুন্দর জায়গা, চারিদিকের ওয়েদার বলো সবকিছু খুব সুন্দর, আর দেখতে ভিউজ খুব সুন্দর। কিন্তু আজকের ওয়েদারটা প্রচন্ড মেঘলা, আর একটু টিপটিপ বৃষ্টিও পড়ছে। মহাকাল মন্দিরের সিঁড়িতে উঠছি পিছন দিক দিয়ে, প্রচন্ড খাড়া উঁচু। সোজা দিক দিয়ে আসলে কখন চলে আসতাম আমরা। ও মাই গড, দেখো কি ভালো লাগছে। আমরা এতটাও আশা করিনি যে মহাকাল মন্দিরটা এতটা সুন্দর হতে পারে, কারণ আমাদের ফার্স্ট টাইম দার্জিলিং এর আসা, আর এই মহাকাল মন্দিরেও আসা। এর আগে আমি প্রচুর ভিডিও দেখেছি, কিন্তু নিজের চোখে দেখে এতটাই সুন্দর আমার খুবই ভালো লেগেছে। আর তোমরা যারা যারা দার্জিলিং এ আসবে অবশ্যই মহাকাল মন্দিরটা ভিজিট করো, খুবই সুন্দর। আর চারিদিকে দেখো এই যে এইসবগুলো যে ঘোরানোর জিনিস আছে, আমি চারিদিকটা আরো ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু সাথে থাকো, পুরো ভিডিওটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর একটা কথা, আমরা কিন্তু কোনো ট্যুর গাইডের সঙ্গে ঘুরে তোমাদেরকে ভিডিও দেখাই না, সম্পূর্ণটা নিজেরাই ঘুরি। আর দার্জিলিং এ এসে সম্পূর্ণটাই দুজন মিলে শেয়ার কার করে ঘুরেছি আমরা। এইখানে আসলে এই মন্দিরটা পুরোটা একটু ঘুরে নিতে হয় এক পাক, তাই আমরাও এইগুলোকে ঘোরাচ্ছি আর মন্দিরটাও ঘুরে নিচ্ছি। আর এই যে ঘোরানোটা আমি এর আগে অনেকবার দেখেছি, এটা আমার প্রথমবার। চারিদিকে মহাদেবের মূর্তি, মহাকাল, আর চারিদিকে এইগুলো আমরা ঘোরাতে ঘোরাতে যাচ্ছি। মন্দির প্রাঙ্গণটা এতটাই সুন্দর, কি শান্তির জায়গা, মানে সারা জায়গা ঘুরে আসলেও এইখানে মনটা কিন্তু আমাদের পুরো শান্তই হয়ে গেছে। এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, এর ঠিক পাশেই হচ্ছে মা কালীর মন্দির। অসাধারণ এক শান্তি এই মন্দিরে, মানে মহাকাল মন্দির সত্যি শান্তির জায়গা, অসাধারণ। তোমরা যারা যারা দার্জিলিং এ আসবে, আবারও বলছি, অবশ্যই ভিজিট করবে এই মন্দিরে। এই ঘন্টাগুলির ধ্বনিগুলো শোনো বন্ধুরা, এক একটা সাউন্ড এক এক রকমের।
আমাদের পুজো দেওয়া এবং দর্শন দুটোই হয়েছে। আমরা ভেবেছিলাম এই উপর থেকে কিছু মিষ্টি প্রসাদ পাবো যেটা আমরা পুজো দিতে পারবো, কিন্তু এখানে কিছুই নেই সেরকম ব্যবস্থা, তাই আমরা দক্ষিণা দিয়েই পুজো দিয়েছি। আমরা মেন দরজার সামনে নেমে এসেছি, এখানে একটা হনুমানজির মন্দির আছে, আরো মন্দির আছে এখানে। চারিদিকটা অসাধারণ সুন্দর একটা দৃশ্য, যেটা তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করছি। তোমরা অবশ্যই যখন এখানে এসে পুজো দেওয়ার ব্যবস্থা করবে তো তখন তোমরা নিজ থেকে কিছু নিয়ে আসবে। আর এইটাই সেই মেন গেটটা, যেই গেটটা দিয়ে আর কি মানে তোমরা আসবে। এখন রাস্তা বন্ধ বলে আমরা আসতে পারিনি। আর এখানে একটা কি সুন্দর দেখো শিব পার্বতীর মূর্তি। আর নিচের দিকে নামবো আর সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। আমরা এখন মেন গেটের রাস্তা দিয়ে নামবো, কিন্তু আমাদের আর একটু ঘুরে যেতে হবে। আর আমরা নিচে যাব, গিয়ে একটু মার্কেটিং এর ভিডিও তোমাদেরকে দেখাবো আজকে, কারণ আজকেই আমরা লাস্ট এখানে দার্জিলিং এ আছি। কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। চলো বন্ধুরা সাথে থাকো, আমরা একটু নিচে নামি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মার্কেটের দিকের রাস্তায়। মার্কেট থেকে কম দামে আমি কি কি কিনবো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দার্জিলিং এ আসলে অবশ্যই সেই জায়গা দিয়ে কিনতে পারো। আর একটা কথা বন্ধুরা, মহাকাল মার্কেটটা বন্ধ ছিল আর হচ্ছে ম্যাল মার্কেটটা বন্ধ ছিল, বিকজ এখানে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এসে, তাই পুরো সব রাস্তা বন্ধ বলে ওই সব মার্কেট দুটোকে তুলে দিয়েছে। তাই আমি দার্জিলিং এর চক মার্কেট দিয়ে কেনাকাটা করেছি। আমরা ম্যাল রোডে উঠতেই পেয়েছি মার্কেটটা, আর আমাদের যেহেতু রুম ম্যাল রোডেই ছিল তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা ওই কাছে কাছে ম্যালে অনেক মার্কেট পেয়ে গেছি। টেলিফোন কিনতাম, 50 টাকা বললাম, দিল না। এখানে সব চায়না মার্কেটে একটা 250, একটা 450। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং মার্কেটে, যেই মার্কেটে আমার কিছুই কম মনে হলো না, সব কিছুর দাম অনেক অনেক বেশি লাগলো। আমি তোমাদের একটা সাজেশন দিই, যেটা হচ্ছে তোমরা দার্জিলিংয়ে আসলে মহাকাল মার্কেট দিয়ে কিনবে বা ম্যাল মার্কেট দিয়ে কিনবে বা চক মার্কেট দিয়ে কিনবে, কিন্তু দার্জিলিং মার্কেটে কেউ তোমরা ভুলেও আসবে না। তোমাদের গলাটা কটকট করে কেটে দাম নিয়ে নেবে। ওরা বার্গেনিংও করতে দিচ্ছে না, সবকিছু লেখা এক দাম, কোনো কিছু কম হচ্ছে না। এখন আমাদের হোটেল ম্যালের দিকে আমরা উঠছি, আর এই চক মার্কেটের গড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে আমি দুটো কোট কিনেছি, লং কোট, একটা জ্যাকেট কিনেছি, তারপরে আমার বোনদের জন্য প্যান্ট কিনেছি, টুপি কিনেছি, অনেক কিছু। সকাল দিয়ে ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে, সেই সকালে ভাত খেয়েছি আর এখন বাজে দুপুর 2:30, তাই নিউ মোড়ে ঢুকেছি, একটু খাবার খেয়ে নেবো। কিনলাম আমি 65, তারপর হচ্ছে বার্গার কিনেছি, চিকেন হটডগ এবং চিকেন চপ, সবকটাই দুটো দুটো করে নিয়ে নিলাম। সারাদিন দার্জিলিং মেল ঘুরলাম, মহাকাল মন্দির ঘুরলাম, কত কিছু কেনাকাটা করলাম। দেখো আরও আছে, দেখাচ্ছি কি কিনেছি, সব দেখাবো। অনেক বার্গেনিং করতে হবে। দেখো অনেক কিছু কেনাকাটা করছি, এর ভিতরে অনেক কিছু আছে, সব তোমাদেরকে দেখাবো। এই যে সব অ্যান্টিকের স্টোরটা দেখতে পাচ্ছ, এখানেও আমরা একটুখানি ঢুকেছিলাম শপিং করবার জন্য। আজকে এই মঞ্চে দুপুরবেলা সিএম এসেছিলেন, সবার থেকে অনেক কেনাকাটা করেছে আমি এখানে শুনতে পেলাম। মানে যারা যারা এখানে দোকান দিয়েছে মেলা, আমাদের ওদিক থেকে কলকাতার দিক দিয়ে অনেক লোকে এসেছে। আর দেখো যে দোকান পালাম, সুন্দর সুন্দর জিনিস কলকাতারই সব, মানে পশ্চিম মেদিনীপুর বলো, তারপরে বকখালির দিক দিয়ে অনেকে এসেছে, সুন্দরবনের দিক দিয়ে অনেকে এসেছে, মানে বিভিন্ন গ্রামের দিক থেকে কলকাতার সবাই এসে এখানে দোকান দিয়েছে। আমি আমার মেয়ের জন্য উলের কিছু জিনিস কিনে নিয়েছি তাদের থেকে। এখানে দেখো বড় করে লেখা আছে আই লাভ দার্জিলিং। I love Darjeeling. I love Darjeeling. সুন্দর এটা। টাটা বাই বাই বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। প্লিজ চ্যানেলটা শেয়ার করে দাও, প্রচুর সাবস্ক্রাইব করে দাও। কালকে কলকাতা ফেরার ট্রেন জার্নির ভিডিও 3rd AC তে তোমাদেরকে দেখাবো।